সাংবাদিকবৃন্দ ও দেশবাসী সকলের প্রতি আমাদের সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা অত্যন্ত দুঃখ ও দায়িত্ববোধের সাথে জাতির সামনে আমাদের অবস্থান জানাচ্ছি যে কৃষি এদেশের অর্থনীতির মেরুদণ্ড। সেই কৃষিখাতের দক্ষ মানব সম্পদ তৈরিতে নিয়োজিত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আজ রাজপথে, কারণ তারা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমাদের উত্থাপিত 8 দফা দাবি কোনো নতুন, হঠাৎ বা আবেগতাড়িত দাবি নয়। এগুলো দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রশাসনের কাছেও উপস্থাপিত, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আলোচিত এবং মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় কর্তৃক একাধিকবার যৌক্তিক বলে স্বীকৃত। এই দাবিগুলোর মূল উদ্দেশ্য হলো কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা, রাষ্ট্রের জন্য দক্ষ, আধুনিক ও আত্মনির্ভরশীল কৃষি জনশক্তি গড়ে তোলা। প্রতিশ্রুতির ধারাবাহিকতা ও প্রতারণার বাস্তব চিত্র আমরা বারবার আলোচনায় বিশ্বাস করেছি। সে কারণেই 21 এপ্রিল 2025 এগ্রি ব্লকের কর্মসূচির সময় মাননীয় কৃষি উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সরাসরি আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। 9 ডিসেম্বর 2025 সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সামনে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজ্ঞাপন ও বাস্তবায়ন কমিটি প্রকাশে আশ্বাস দেওয়া হয়। কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, একটিও দাবি বাস্তবায়ন হয়নি, কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং নথিপত্র চালাচালি, সভা আর সময়ক্ষেপণের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে আটকে রাখা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়িত্বশীল বক্তব্য। এই প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 1/1/2026 তারিখে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার ও দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সশরে উপস্থিত হলে দায়িত্বশীল কর্মকর্তাদের অবগত করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আন্দোলন করো, আমাদের কিছু করার নেই। আমরা সুস্পষ্ট প্রশ্ন রাখতে চাই, এটি কি একটি রাষ্ট্রীয় দপ্তরের দায়িত্বশীল বক্তব্য হতে পারে? যদি সত্যিই কিছু করার নেই, তবে এতদিন আশ্বাস দেওয়া হলো কেন? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই দায়িত্বহীনতা কার স্বার্থ রক্ষা করেছে? এই বক্তব্য শুধু দায়িত্বহীন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দপ্তরের প্রশাসনিক ব্যর্থতা, দায় এড়ানোর মানসিকতা এবং এটা শিক্ষার্থীদের প্রতি দীর্ঘদিনের অবহেলার প্রকাশ্য বহিঃপ্রকাশ। বর্তমান আন্দোলনের দায় কার? আমরা দায়িত্বহীনভাবে জানাতে চাই, শিক্ষার্থীরা শখের আন্দোলনে নামেনি। পরীক্ষা বর্জন কোনো আন্দোলনের সিদ্ধান্ত নয়, জনদুর্ভোগ সৃষ্টি করা শিক্ষার্থীদের লক্ষ্য উদ্দেশ্য নয়। কিন্তু অধিকারহীন ভবিষ্যৎ নিয়ে ক্লাসে ফেরার কোনো নৈতিক বা বাস্তব ভিত্তি নেই। আজকের এই পরিস্থিতি সম্পন্ন দায় দীর্ঘদিনের গড়িমসি, প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার। এই দায় শিক্ষার্থীদের নয়, এই দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিতে হবে। চূড়ান্ত অবস্থান ও স্পষ্ট বার্তা। বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ স্পষ্ট ভাষায় ঘোষণা করছে, দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন বন্ধ হবে না। আন্দোলন দমন কোনো সমাধান নয়, দাবি বাস্তবায়নই একমাত্র পথ। আমরা জানাতে চাই, রাষ্ট্রের দক্ষ কৃষি জনশক্তি তৈরিতে কাদের এত আপত্তি? যখন সংশ্লিষ্ট সকল দপ্তর দাবিগুলো যৌক্তিক বলেছে, তখন নীতিগত সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন দিতে বাধা কোথায়? এই প্রশ্নের উত্তর এখনও জাতি প্রত্যাশা করে। শেষ আহ্বান, আমরা গণমাধ্যম, নাগরিক সমাজ ও বিবেকবান মহলের প্রতি আহ্বান জানাই, এই আন্দোলন কোনো ব্যক্তি বা দপ্তরের বিরুদ্ধে নয়, এটি শিক্ষা, অধিকার ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। সময়ক্ষেপণ বন্ধ করুন, দায়িত্ব নিন, অবিলম্বে দাবি বাস্তবায়ন করুন। আমরা যদি একটু জানতে চাই, এই 8 দফা দাবি কি আরেকবার বলা যাবে? যে আমাদের 1 নম্বর দাবি ছিল স্বতন্ত্র একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা, যেরকম অন্যান্য পলিটেকনিক প্রতিষ্ঠানগুলো যেভাবে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের গাজীপুর রয়েছে, তাদের জন্য একটা স্বতন্ত্র আলাদা একটা প্রতিষ্ঠান আছে পিএইচডি করার জন্য। সেক্ষেত্রে আমরাও চাই আমাদের এই কৃষি সেক্টরের জন্য, যেহেতু কৃষি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেক্ষেত্রে আমরা চাই কৃষির জন্য আলাদা, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আলাদা স্বতন্ত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটা ছিল আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি ছিল
উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 3 নম্বর দাবি ছিল কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএইর অধীনস্থ হতে বের করে সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। 5 নম্বর দাবি ছিল সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সহকারী ভর্তি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। 6 নম্বর দাবি ছিল ডিপ্লোমা কৃষিবিদদের জন্য বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10 গ্রেড পে স্কেলে বেতন দিতে হবে। 7 নম্বর দাবি ছিল কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সম্পত্তি ভাতা প্রদান করতে হবে। 8 নম্বর দাবি ছিল উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরি প্রবেশের পর ন্যূনতম 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং দিতে হবে। এ ছিল আমাদের 8 দফা দাবি। এটা আমরা বিগত 1.5 বছর আগে থেকে স্মারকলিপি প্রদান করে আসছি, বিভিন্ন ফর্মালিটি প্রদান করে আসছি। তারপর আমরা সর্বশেষ 21শে এপ্রিল 2025 আমরা এগ্রি ব্লকের কর্মসূচি করেছিলাম। তার প্রেক্ষিতে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যার আমাদেরকে সচিবালয় ডাকে এবং একটা বৈঠকে উনি আমাদেরকে আশ্বাস প্রদান করে যে আগামী 3 মাসের ভিতরে এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে। তার প্রেক্ষিতে আমরা আন্দোলন থেকে সরে আসি। দীর্ঘ 7 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ ওনারা গ্রহণ করেন নাই। তারপর আমরা বিভিন্ন মহলে আবার এই বিষয়গুলো জানান দিই। পরবর্তীতে আমরা ক্লাস বর্জন থেকে শুরু করে রাস্তা ব্লকের কর্মসূচি পর্যন্ত আমরা আমাদের আন্দোলন এই পর্যন্ত নিয়ে আসছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, দেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা দেশের পরিস্থিতি চিন্তা করে আমরা আন্দোলন বর্তমানে প্রত্যাহার করতে চাই। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা জানানোর পর তারা আমাদেরকে জানায় যে আমাদের হাতে কিছু নাই, আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করবো, কিন্তু এখন স্পষ্ট কোনো প্রজ্ঞাপন বা এই বিষয়ে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না। তোমরা আন্দোলন চালিয়ে যেতে চাইলে তোমরা আন্দোলন চালিয়ে যেতে চাও। তো ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসন কী চায়, দেশে কি বিশৃঙ্খলা সৃষ্টি হোক, জনদুর্ভোগ সৃষ্টি হোক, আমরা এই বিষয়গুলো ওনাদেরকে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর পর তারা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমাদের হাতে কিছু নেই, আমরা কিছু করতে পারবো। তো আমাদের প্রশ্ন হচ্ছে ঊর্ধ্বতন প্রশাসন কী চায়, দেশে কি বিশৃঙ্খলা হোক, এরকম কিছু চায়, এটা আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানিয়ে দিতে চাই। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী? আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো প্রথমে আপনারা দিই, পরবর্তী কর্মসূচি সর্বশেষ ঘোষণা করা হবে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটু এক্সচেঞ্জ করে নেন। আপনি ওই চেয়ারটা যান আর তুমি এই চেয়ারটা আসো। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা আমাদের আন্দোলন নিয়ে বিভিন্নভাবে খামারবাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং খামারবাড়িতে আমরা দফায় দফায় আমাদের মিটিং চলেছে আমাদের ছাত্র প্রতিনিধিদের নিয়ে। সেখানে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি স্যার আমাদের 8 দফা পূরণ না হলে আমরা কোনোভাবেই পরীক্ষার হলে বসতে পারবো না। কিন্তু আমাদেরকে তারা আমরা শিক্ষা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি, আমরা আমাদের ক্লাস সহ পরীক্ষা বর্জন করেছি। এবং আমরা গতকালকে যখন আমরা খামার বাড়িতে যাই, খামার বাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জানায়, আমরা বলছি যে স্যার আমরা পরীক্ষার হলে বসতে চাই, আমাদের একটি সমাধান দিন। তো সেইখান থেকে আমাদের স্পষ্টভাবে বলে আমাদের কাছে কোনো সমাধান নেই, তোমরা আন্দোলন চালিয়ে যাও। জাতির কাছে আমার একটি প্রশ্ন, যে খামার বাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা কিভাবে বলে দেশের পরিস্থিতি এখন কেমন আমরা সবাই জানি, এই পরিস্থিতির মধ্যে তারা আমাদেরকে আন্দোলন কেমন করে চালিয়ে যেতে বলে? এই প্রশ্ন আমার জাতির কাছে রয়ে গেল। আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা বলেছে তার নাম কি একটু আমাদের বলবেন? কবি স্যার, ওনার ডেজিগনেশন। আমার প্রশিক্ষণের এটি। একটু ওইটা ঠিকঠাক বলে দেন ওনার নামটা। আরেকটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তোমরা জানো কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, তারপরে ওখানে কৃষি ডিপ্লোমাতে ভর্তি হয়েছো। আসলে কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, এই বিষয়টা কোন জাতি চায় না তার উন্নতি হোক। এবং আমাদেরকে বলা হয়েছে তোমরা তো কৃষি ডিপ্লোমা করার পরে 10ম গ্রেডের একটা চাকরি পাচ্ছে, তারপরেও তোমাদের এত উন্নতি কেন লাগবে? এখানে হয়তো যারা এই কথাটা বলছে আমার মনে হয় তারা ইতিহাস জানে না। যদি তারা ইতিহাস জানতো তাহলে তারা এই কথাগুলো বলতো না। আপনারা জানেন 1973 সালে ফেব্রুয়ারি মাসে কৃষিবিদদের সেকেন্ড গ্রেড থেকে প্রথম গ্রেডে দেওয়া হয়, তাদের পদোন্নতি করা হয়। কেন করা হয়? কারণ আমাদের এটা কৃষি প্রধান দেশ এবং তারা যদি চায় তাদের উন্নতি যদি তারা মানে নিয়ে নিতে পারে, তাইলে আমরা কেন কৃষি ডিপ্লোমা জাতি আমাদের মানে উন্নতি নিব না? এই বিষয়টা আমি মনে করি প্রতিটা জাতি তার উন্নতি চায়, আমরা সেই জায়গা থেকে আমাদের উন্নতিতে কেন আমরা আশা করতে পারি না।
আর একটা বিষয়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে আমরা দেশদ্রোহী কাজের সাথে জড়িত এবং আমরা আন্দোলন করে দেশদ্রোহী কাজের সাথে আমরা জড়িয়ে পড়ব। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। যখন আমরা প্রায় 22-25 দিন আন্দোলন করার পরেও আমরা কোনো সুরাহা পাইনি, তারপরে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কারণ আমরা ইতিহাস দেখেছি রাজপথ কখনো বেইমানি করেনি। রাজপথ হচ্ছে আমরা যদি 2024-এর আন্দোলনেও দেখি, তারপরেও দেখেছি আমাদের আন্দোলন কিন্তু সফল হয়েছে রাজপথ থেকে। তো আমরা এই আশা নিয়ে রাজপথে নেমেছিলাম যে আমাদের আন্দোলন, আমাদের 8 দফা দাবি আমরা রাজপথ থেকে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। কিন্তু কালকের যে বক্তব্য খামারবাড়িতে, সেটাতে স্পষ্ট হয় এখানে কোন কুচক্রী মহল আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করছে না। আমাদের এই দাবিগুলো তারা কেন দাবায় রাখছে, কেন জাতির সামনে নিয়ে আসছে না, এই প্রশ্নগুলো আমার জাতির কাছে রয়ে গেল। এবং আরও একটি হচ্ছে আমাদের অধিকারের কথা বলা হয়েছে। আমাদের সংবিধানের 37নং অনুচ্ছেদে আছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারবে। আমরা অনেক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা ডিসি স্যার সহ, ইউএনও স্যার সহ, খামারবাড়ি সহ বিভিন্ন জায়গাতে আমরা গত 9 মাস ধরে আমাদের স্মারকলিপি সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু এইখান থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং আমাদেরকে গতকালকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে কোনো সমাধান নেই। তো আমরা এই সমাধান তাদের কাছ থেকে নিব এবং কোথায় গেলে আমাদের এই সমাধান পাবো, আমরা উচ্চশিক্ষা কোথায় গেলে পাবো। আমরা জানি মানুষের 6টি মৌলিক অধিকার আছে। 6টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা একটি অন্যতম একটি অধিকার। এই অধিকার আমাদের কেন দেওয়া হবে না? এই প্রশ্নটি আমাদের জাতির কাছে রয়ে গেল। 2026-এ আসার পরও আমরা কেন কৃষি ডিপ্লোমা জাতি উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হব? আমাদের প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডার আছে, তারা আমাদেরকে শিক্ষাদান করে। আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরে আমরা সেই শিক্ষকের জায়গায় যাইতে পারি না, আমরা বিসিএস পরীক্ষা দিতে পারি না। কেন আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে? এবং একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করে, যখন আমরা 9 মাস আগে যখন আমরা মন্ত্রণালয়ে গেছি, তখন আমাদেরকে বলা হয়েছে কৃষি ডিপ্লোমা যারা করে তারা দুর্বল শিক্ষার্থী এবং তারা ঝরে যাওয়া পাতা। তো আমার একটি প্রশ্ন, যে আমাদেরকে গাইড করে 4টি বছর বিসিএস ক্যাডার, তারা বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী। তারা যদি আমাদেরকে গাইড করার পরেও আমাদেরকে দুর্বল বলে আখ্যায়িত করা হয়, তাইলে আমরা কাদের থেকে শিক্ষা নিলে আমরা আরও মেধাবী হয়ে উঠবো? এই প্রশ্নটা আমার জাতির কাছে রয়ে যায়। বাংলাদেশে বিসিএস ক্যাডারের পরে যদি আর কোনো মেধাবী থাকে, আমাদের তাদের কাছে হস্তান্তর করুক, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিতে চাই। আমরা যেহেতু বিসিএস ক্যাডারদের কাছে থেকে আমাদের পরিপূর্ণভাবে আমরা গড়ে উঠতে পারছি না, তাইলে আমাদেরকে অন্য কোথাও হস্তান্তর করুক। পরবর্তী কর্মসূচি, রবিবারের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী 5/1/2026 তারিখ হইতে সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হইবে। এই বিষয়ে পরবর্তীতে কোনো কর্মচারী শিক্ষার্থীদেরকে হামলা, মামলা, হুমকি বা কোনো প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার অপচেষ্টা করলে, এই বিষয়ে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। এই দাবি যদি মানা না হয়, আপনার যে আবার দুইটা কর্মসূচি দিচ্ছে, এছাড়াও যদি আপনি ফলপ্রসূ ভূমিকা না পান, আমরা, আপনারা জানেন হয়তো, আমরা দীর্ঘ 25 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি, ক্লাস পরীক্ষা বর্জন এবং সর্বশেষ রাস্তা ব্লকেট কর্মসূচি করেছিলাম। তার প্রেক্ষিতে সামনে যেহেতু দেশে নির্বাচন আসছে, এই বিষয়টা চিন্তা করে আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করতে চাচ্ছিলাম। তো তার প্রেক্ষিতে আমরা খামারবাড়ি প্রশাসনকে যে সময় আমরা বলি যে স্যার, আমরা এখন বর্তমানে পরীক্ষা বর্জন করছি, এখন বর্তমান দেশের পরিবেশ অস্থিতিশীল যাতে না হয়, সেজন্য আমরা
চাই আন্দোলন প্রত্যাহার করতে। সেজন্য আপনারা যদি আমাদের দাবিগুলো বাস্তবায়নের একটা রূপরেখা কমিটি করে দেন, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করতে চাই। তো সেক্ষেত্রে ওনারা আমাদেরকে বলেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমাদের হাতে আর কিছু নেই। এখন বিষয় হচ্ছে আমরা দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করি। আমরা যেহেতু দেশের নাগরিক, আমরা দেশের সন্তান, দেশের পরিস্থিতি বিবেচনা করে কিছু তো আমাদের হাতে আর নাই। কারণ সরকার বা ঊর্ধ্বতন প্রশাসন আমাদের এই বিষয়ে হস্তক্ষেপ করছে না, কোনো রেসপন্সই নাই। তা আমরা তো দেশকে এইভাবে ধ্বংস করে দিতে পারি না। বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা চাই না। জনদুর্ভোগ সৃষ্টি হোক, এটা আমরা